নমস্কার বন্ধুরা, আমি শিপ্রা। অনেক দিন আমার চ্যানেলে কোনো সেলাইয়ের ভিডিও দিইনি। তো আমি বুটিকের কাজ করি। আমার একটা অর্ডারের শাড়ি এসেছে, আমি সেটাই কাজ করছি। কিভাবে এই পার্সি বা ফুলকারি কাজ শাড়িতে করতে হয় আপনাদের আমি এখন দেখাবো। বন্ধুরা, আমি আগেই বলেছি আমার মেয়ের সামনে মাধ্যমিক পরীক্ষা, তাই ভিডিও আমি কন্টিনিউ করতে পারিনি, আমাকে ক্ষমা করে দেবেন। মাঝে মধ্যে চ্যানেলটাকে বাঁচানোর জন্য আমি খালি আপনাদের সামনে একটা ভিডিও আনছি, অনেক কষ্ট করে, অনেকটা সময় বাঁচিয়ে। আসুন আমি এবার সেলাইটা দেখাই। আমি এখানে 4টে সুতো নিয়েছি, 1 2 3 4। তা আসুন কিভাবে করছি দেখাই। প্রথমে ছুঁচটাকে এই যে আঁকা আছে, এই ঠিক ফুলের পাপড়ির মাঝখান দিয়ে তুললাম। ফুলটা যেভাবে আঁকা আছে সেই আঁকা অনুযায়ী এই সেলাইটা করতে হবে। দেখতে থাকুন। আপনারা আমার পাশে থেকে আমাকে অনুপ্রাণিত করবেন, আমাকে আগের দিকে বাড়ার জন্য কম করে কমেন্ট লিখবেন। আর কিছু বলবো না। আর আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এইভাবে পরের পাপড়িটাও করে নেব। CH2 ডাবল বন্ড CH2 সেখান থেকে CH3 ডাবল বন্ড CH3 কিভাবে প্রস্তুত করবে? সাধারণ চাপ ও উষ্ণতায় প্লাটিনাম প্যানাডিয়াম বা র্যানিলিকেল অনুঘটকের উপস্থিতিতে 200 থেকে 300 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় নিকেল অনুঘটকের উপস্থিতিতে এক অণু হাইড্রোকার্বন ইথেন উৎপন্ন করে। ইথিলিন এক অণু হাইড্রোজেনের সাথে যুক্ত এক অণু সম্পৃক্ত হাইড্রোকার্বন ইথেন উৎপন্ন করে। CH2 ডাবল বন্ড CH2 প্লাস H2 সেখান থেকে CH3 বন্ড CH3। তাহলে CH2 ডাবল বন্ড CH2 সেখান থেকে CH3 বন্ড CH3। সাধারণ চাপ ও উষ্ণতায় প্ল্যাটিনাম প্যালাডিয়াম বা র্যানিলিকেল অনুঘটকের উপস্থিতি। সাধারণ চাপ ও উষ্ণতায় প্ল্যাটিনাম প্যালাডিয়াম বা র্যানিলিকেল অনুঘটকের উপস্থিতিতে বা 200 থেকে 300 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় নিকেল অনুঘটকের উপস্থিতিতে 200 থেকে 300 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় নিকেল অনুঘটকের উপস্থিতিতে এক অণু ইথিলিন অণু এক অণু হাইড্রোজেনের সাথে যুক্ত হয়ে সম্পৃক্ত হাইড্রোকার্বন ইথেন উৎপন্ন করে। এক অণু ইথিলিন আর এক অণু হাইড্রোজেনের সাথে যুক্ত হয়ে এক অণু সম্পৃক্ত হাইড্রোকার্বন উৎপন্ন করে। এক অণু ইথিলিন এক অণু হাইড্রোজেনের সাথে যুক্ত হয়ে সম্পৃক্ত হাইড্রোকার্বন ইথেন উৎপন্ন করে। তাহলে সাধারণ চাপ ও উষ্ণতা প্ল্যাটিনাম প্যালাডিয়াম র্যানিলিকেল অনুঘটকের উপস্থিতিতে বা 200 থেকে 300 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় সাধারণ চাপ ও উষ্ণতায় প্ল্যাটিনাম প্যালাডিয়াম র্যানিলিকেল অনুঘটকের উপস্থিতিতে বা 200 থেকে 300 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় নিকেল অনুঘটকের উপস্থিতিতে এক অণু ইথিলিন এক অণু হাইড্রোজেনের সাথে যুক্ত হয়। এক অণু ইথিলিন মানে CH2 ডাবল বন্ড CH2 প্লাস H2 এক অণু হাইড্রোজেনের সাথে যুক্ত হয়ে কি উৎপন্ন করে না এক অণু ইথেন উৎপন্ন করে। আর দিয়ে CH3 বন্ড CH3। সাধারণ চাপ ও উষ্ণতা প্ল্যাটিনাম প্যালাডিয়াম বা র্যানিলিকেল অনুঘটকের উপস্থিতিতে সাধারণ চাপ ও উষ্ণতা প্ল্যাটিনাম প্যালাডিয়াম বা র্যানিলিকেল অনুঘটকের উপস্থিতিতে বা 200 থেকে 300 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় নিকেল অনুঘটকের উপস্থিতি 200 থেকে 300 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় নিকেল অনুঘটকের উপস্থিতিতে এক অণু ইথিলিন এক অণু হাইড্রোজেনের সাথে যুক্ত হয়ে এক অণু হাইড্রোকার্বন ইথেন উৎপন্ন করে।
মাঝখানে যে হেরিংবোন সেলাই দিয়েছি এটা এইখানে করে দেখাচ্ছি। বন্ধুরা ঠিক এইভাবে আমি এই ফুলটা করেছি, দেখাচ্ছি। এই সেলাইটা এই যে এখানে পুরো ফুলটাতে দেওয়া আছে, আর মাঝখানের হেরিংবোনটা এই যে এইটা। আর এইটা পুরোটা গুজরাটি কাজ হবে। এটা একটা কলকা, এই যে এটা পুরোটা গুজরাটি কাজ হবে। তাহলে বন্ধুরা এইভাবে ফুলকারি বা পার্সি কাজ করতে হয় শাড়িতে। প্রথমে আমি এটা আঁকিয়ে এনেছি, তারপরে এই কাজগুলো আমি খুবই ধীরে ধীরে করি, তবেই শৌখিন হয়। ঠিক আছে, ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন। আমরাও ভালো আছি, আমিও ভালো আছি। আর আমার একটাই অনুরোধ রইল, আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করুন।